হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও সকলে ভালো আছি। সুমনা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো সকাল সকাল এসে দেখো আমি আজকে ব্লগটা চালু করলাম। সকাল বলতে এখন কটা বাজে, 10টা 10:30 বাজে। তো তখন থেকেই তোমাদের দাদাভাই ছিল দোকানে, আর সামনে দেখো, সামনে দিয়েই আমাদের রাস্তা দিয়ে যাচ্ছে বজরংবলী। তো নিয়ে সকলে তো এই বাবাকে দেখতেই আমরা যাব। আজকে দুপুরে আশ্চর্যজনক একটা ঘটনা আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি কোনো দিন দেখিনি এখনও সেটা। তো আমিও যখন দেখব তোমাদেরকেও সেটা শেয়ার করব। তো সারাদিন গেছে, এখন বাজে দুপুর 4টে, দুপুর বলতে বিকাল 4টেই বলতে পারো। তো আমি আর তোমাদের দাদাভাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, আমি পরেছিলাম ইয়েলো কালারের শাড়িটা, আর তোমাদের দাদাভাইও পরে নিয়েছে একটা ইয়েলো কালারের হুডি পরে নিয়েছে, গেঞ্জিটা। তো বেশ ভালোই লাগলো দুইজনে যখন পরে বেরিয়ে যাচ্ছি বাড়ির থেকে। আমার তো খুব ভালো লাগছিলো, দুইজনে ম্যাচিং ম্যাচিং ড্রেস। তো বললাম চলো ঠিক আছে, বাবার কাছে যাচ্ছি, বজরংবলীর কাছে। তো চলো আমাদের সাথে, তোমরাও ভিডিওটা দেখো, ভালো লাগবে আশা করছি তোমাদের। আর যেটার জন্য আমি যাচ্ছি, এমনি তো বজরংবলীকে দেখবই, তাছাড়া আমি যেটার জন্য যাচ্ছি সেটা তো তোমরা দেখলেও অবাক হবে। আর জানি না তোমাদের সাথে সাথে, আমার সাথে সাথে কি তোমরাও প্রথম দেখছো নাকি আগেও কেউ কখনো দেখেছো, কমেন্টে কিন্তু জানিও আমাকে। এখানে আসলাম একটু দর্শন করে নিয়ে, ওনাকে প্রসাদ বিতরণ হচ্ছিল, তো প্রসাদ নিয়ে নিলাম একটু। তো তারপর দেখি এগিয়ে যাব সামনের দিকে। দেখো কত সুন্দর মালা দিয়ে পুরো ভর্তি। আর দিদিভাই সকালে এসেছিলো, দাদাভাই এসেছিলো, পুজো দিয়ে গেছিলো ওখানে। তো সেই জন্য আমার আর পুজো দেওয়া লাগলো না। তো তোমাদের দাদাভাই যাওয়ার সময় একটু ওখানে দান করেছে টাকা, তো সেটাতেই। তারপর আমরা এবার ওইদিকে যাব, সেই জন্য আমরা একটু এখানে দাঁড়িয়ে থেকে প্রণাম করে নিয়ে তারপর আমরা যাব সামনের দিকে এগিয়ে। তো সেই জন্যই যে পুজো হচ্ছিল, তখনও পুজো হচ্ছিল বলতে পুজো হয়ে গেছে। প্রসাদ যেহেতু দিচ্ছে দেখছোই, সকালেই পুজোটা হয়ে যায় তাড়াতাড়ি। দিদিভাই যখন এসেছিলো তখনই পুজোটা হয়েছে। তো বাড়িতে গিয়ে বললো যে আমি গেলাম, তখন পুজোটা হচ্ছিল। আমি বললাম বাহ, ভালোই হলো, তাহলে তোমার পুজোটা দেখা হয়ে গেল। বললো হ্যাঁ, আমি ঠিক সময়ে গেছি, পুজোটা নিয়েও গেছি। আর এইদিকে দেখো সব প্রসাদ বিতরণ হচ্ছে, খিচুড়ি প্রসাদ আর তরকারি আছে তার সাথে। সবাই টেবিল চেয়ারে বসে খাচ্ছে, আর এদিকে হাতেও পাতাতেও দিচ্ছে, বাটি করে দিচ্ছে। পার্সেলের ব্যবস্থাও রয়েছে, সবাই কিন্তু বক্স নিয়ে আসছে, অনেকে নিয়ে এসে খাচ্ছে। আর এইদিকে দেখো, আর দেখো কি বড় কড়াইটা, এই প্রথম আমি কিন্তু জীবনের এই প্রথম কড়াই দেখলাম, এত বড় কড়াই। দেখো দুটো দুটো কড়াই এসছে, কত বড় বড়। আর উনুন বানিয়েছে তার সাথে সাথে। দেখছো, একদম রেল লাইনের পাশেই কিন্তু এই পুজোটা হয়, প্রতি বছর আমাদের এই পুজোটা হয় এখানে। দেখো এই যে রেল লাইন দেখতেই পাচ্ছ, চাবি গেট পার হয়ে আমাদের আসতে হচ্ছে এদিকে। বাজার কলকাতা বলো, সেনকো বলো, এই দিকে পার হয়ে এইদিকে আসতে হচ্ছে এখানে। তো সকলেই তো প্রসাদ বিতরণ যেমন হচ্ছে, সকলে কিন্তু প্রসাদ নিবেদন খাওয়া দাওয়া করেই তারপরে যাচ্ছে। তো চলো আমরাও একটু প্রসাদ নিয়ে নেব। প্রসাদ নিয়ে, আর অনিশ তো ঘুমাচ্ছে বাড়িতে, অনিশকে নিয়ে আসা হয়নি। আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি যে না, ওকে আর নিয়ে যাব না, এর মধ্যে ও ঘুমাচ্ছে, ঘুমাক, আমরা ঘুরে আসি তাড়াতাড়ি করে। তারপর এই দেখো প্রসাদ নিয়ে নিয়েছি, আর গরম গরম খিচুড়ি। তোমাদের দাদাভাই দেখো নিয়ে গরম তেজপাতা দিয়ে খাচ্ছে। এত গরম লাগছে বলে কি আমি খেতে পারবো না, এত গরম, সেই জন্য। আর তার সাথে সাথে কিন্তু আমিও নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইও যেমন নিয়েছে আমিও কিন্তু নিয়ে নিয়েছি সেটা। এই দেখো, যেখানে যাই আমি কি শুধু খেতেই যাই? না গো, প্রসাদ বলে কথা, প্রসাদ তো একটু খেতেই হবে, তাই না বলো? বজরংবলীর প্রসাদ বলে কথা।
আর আমি যে লাড্ডু প্রসাদটা নিয়েছিলাম সেটা অনিশের জন্য বাড়িতে নিয়ে এসেছি। তো অনিশ দেখেই বলছে, বজরংবলী প্রসাদ আমি তো খাবোই, দাও। তো ওকে ঠাকুর দেখাতে আবার বিকালে নিয়ে এসেছিল। আমাকে বাড়িতে রেখে আসার পরে অনিশের বায়না ছিল যে আমি যাব, আমি যাব, তোমরা কোথায় গেছিলে? তো সেই জন্য তোমাদের দাদাভাই আবার নিয়ে এসেছিল ওখানে। বললাম যাও তাহলে, তুমিও একটু ঘুরিয়ে নিয়ে এসো। ও না ঠাকুর দেবতা খুবই ভালোবাসে, তোমরা তো দেখেছো আগেও ওর ভক্তিটা কেমন। ও খুব সুন্দর করে প্রণাম করে, প্রসাদ যদি হাতে একটু পায় তাহলে ও প্রণাম করবে, তারপর খাবে। বাড়ির দিকে আমরা চলে যাচ্ছিলাম, তারপর দেখলাম আবারও একটা আশ্চর্যজনক ঘটনা। দেখো এত বড় মালাটা আমি কিন্তু এই প্রথম দেখলাম, এত সুন্দর লাগলো। আর মালাটা দেখতেও কত সুন্দরভাবে বানিয়েছে। রজনীগন্ধা আছে, আর এই যে দেখো কত ফুল দেয়া। আর ভিতরে কিন্তু আগের যে মালাগুলো রয়েছে, জবা ফুলের মালা আছে, তারপর গাঁদা ফুলের মালা আছে, এই যে রজনীগন্ধার মালা। খুব সুন্দর লাগলো, মালাটা এত সুন্দরভাবে পরাচ্ছিলেন। তো আমি দাঁড়িয়ে পড়লাম যে না, একটু আমি এটা দেখে তারপর যাব। তোমাদের দাদাভাই বললো ঠিক আছে চলো তাহলে, দেখে তারপর আমরা বাড়ির দিকে যাই, রওনা দিই। কেননা অনিশ আছে তো, ওর জন্য একটু তাড়া। দেখো নিচে ঠেকে যাচ্ছে, পড়ে যাচ্ছে, কিন্তু কি করা যাবে, ওপরে একটু তুলে দেবে তাহলেই হয়ে যাবে, তাই না? মালা তো না, যিনি এই মালাটা দিয়েছেন কত পুণ্যের কাজ করলেন। আমার তো খুব ভালো লাগলো মালাটা দিয়ে, আরও মুখটা যেন জল করছে, কত সুন্দর লাগছে না বলো? তারপর এই যে তোমাদের দাদাভাই এখানে একটু টাকা দিয়ে দিল, দিয়ে তারপরে এবার আমরা, আর কপালে একটু টিপও পরে নিল তোমাদের দাদাভাই। বজরংবলী অরেঞ্জ কালারের যে টিপটা হয় সেটা পরে নিয়েছে। পরে নিয়ে এবার আমরা চলো বাড়ির দিকে রওনা দিলাম। তো ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা কিন্তু কমেন্টে জানিও আমি যেগুলো দেখলাম সেগুলো কি তোমরা আগে কখনো দেখেছো, নাকি আমার সাথে সাথে তোমাদেরও দেখা হয়ে গেল, সেটা কিন্তু কমেন্টে জানিও। তো ঠিক আছে, বাই বাই, আবার দেখা হবে।